হাই গাইস, আজকে আমি আগের দিন শিখিয়েছিলাম সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কত রকমভাবে করানো যায় সেটাতে আমি ইনফিনিটিভ ইউজ করে কিভাবে সিম্পল সেন্টেন্স করে সেটা দেখিয়েছিলাম। আমি প্রত্যেক কটা জিনিসকে পুরো আলাদা করে দেবো, সেপারেট করে দেবো, ইন্ডিভিজুয়ালি কিভাবে দেখানো যায় একদম ফ্রম দ্য রুট। আই উইল শো ইউ হাউ ক্যান ইউ মেক ইট সিম্পল সেন্টেন্স। দেখো, আজকে আমি তোমাদের দেখাচ্ছি নাউন ইন অ্যাপোজিশনে কীভাবে সিম্পল সেন্টেন্স করা যায়। খুব সোজা জিনিস, মন থেকে দেখবে। ডাফ অ্যান্ড ডাট কত পেজ আমি বলে দিচ্ছি, 67 পেজ। ডাফ অ্যান্ড ডাট 67 পেজ। বলছে রবার্ট ব্রাউনিং, এই যে বইটাও দেখিয়ে দিচ্ছে, এই 67 পেজ। রবার্ট ব্রাউনিং ওয়াজ আ ভিক্টোরিয়ান পোয়েট। রবার্ট ব্রাউনিং ছিল একজন ভিক্টোরিয়ান পোয়েট ছিল। হি ইজ অ্যাডমায়ার্ড ফর হিজ রোবাস্ট অপটিমিজম। সে কিসের জন্য প্রশংসিত ছিল? রোবাস্ট অপটিমিজমের জন্য। তাহলে রবার্ট ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং কমা, রবার্ট ব্রাউনিং কে ছিল? এই ভিক্টোরিয়ান পোয়েট। ওয়াজটা কিন্তু এখানে আসবে না। ওয়াজটা এসে গেলে কিন্তু পুরো সেন্টেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে, তখনই ওইটাই সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে। তাহলে ওয়াজটা আসবে না। রবার্ট ব্রাউনিং কে ছিল? রবার্ট ব্রাউনিং কমা কে ছিল? এ ভিক্টোরিয়ান পোয়েট কমা। এই যে দুটো কমার মধ্যে যে রয়েছে এ ভিক্টোরিয়ান পোয়েট, এটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। তাহলে রবার্ট ব্রাউনিং কে ছিল? কমা, রবার্ট ব্রাউনিং কমা এ ভিক্টোরিয়ান পোয়েট কমা। তাই তো? কী করেছিল? ইজ অ্যাডমায়ার্ড প্রশংসিত হয় ফর হিজ রোবাস্ট অপটিমিজম। তার রোবাস্ট অপটিমিজমের জন্য প্রশংসিত হয়। এরপর বলছে সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট রিভলিউশনারি লিডার। সুভাষচন্দ্র বোস কে ছিল? একজন মহান রিভলিউশনারি লিডার, মানে স্বাধীন বৈপ্লবিক নেতা। হি ওয়াজ দ্য প্রাইড অফ বেঙ্গল। সে বেঙ্গলের গর্ব ছিল। তাহলে সুভাষচন্দ্র বোস কে ছিল? কমা কে ছিল? আ গ্রেট রিভলিউশনারি লিডার কমা। তাহলে সুভাষচন্দ্রকে কমা আ গ্রেট রিভলিউশনারি লিডার কমা। এই যে দুটো কমার মধ্যে আসছে এটাই হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। কী করেছে? ওয়াজ দ্য প্রাইড অফ বেঙ্গল। তাহলে সুভাষচন্দ্র ওয়াজ দ্য প্রাইড অফ বেঙ্গল। সুভাষচন্দ্র কে ছিল? কমা আ রিভলিউশনারি লিডার কমা ওয়াজ দ্য প্রাইড অফ বেঙ্গল। বেঙ্গলের গর্ব ছিল। ক্লিয়ার হয়ে যাবে, একদম সোজা জিনিস। বলছে হ্যাভ ইউ রেড দ্য মহাভারতা? তুমি কি মহাভারতা কখনো পড়েছ? ইট ইজ এ গ্রেট ইন্ডিয়ান এপিক। এটা একজন মহান ভারতীয় এপিক, হচ্ছে গিয়ে মহাকাব্য। তাহলে হ্যাভ ইউ রেড দ্য মহাভারতা? তুমি কি মহাভারতা পড়েছ? মহাভারতটা কি? মহাভারতটা কি? কমা অ্যান্ড গ্রেট, সরি, আ গ্রেট ইন্ডিয়ান এপিক কমা। কমা হবে না, এবার ফুল স্টপ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? হ্যাভ ইউ রেড দ্য মহাভারতা? তুমি কি মহাভারত পড়েছ? মহাভারতটা কি? কমা আ গ্রেট ইন্ডিয়ান এপিক। এই যে আ গ্রেট ইন্ডিয়ান এপিক, এটা হচ্ছে কি নাউন ইন অ্যাপোজিশন। বলছে গান্ধীজি ওয়াজ আ গ্রেট লিডার। গান্ধীজি একজন মহান লিডার। হি প্রিচড নন ভায়োলেন্স। সে কি প্রচার করেছিল? নন ভায়োলেন্স। তাহলে গান্ধীজি কমা কে ছিল? আ গ্রেট লিডার কমা প্রিচড নন ভায়োলেন্স। কি প্রচার করেছিল? নন ভায়োলেন্স, অহিংসা।
সায়ন ইজ মাই ফ্রেন্ড। সায়ন হয় আমার বন্ধু। হি ইজ আ গুড সিঙ্গার। সে হয় একজন ভালো সিঙ্গার। তাহলে সায়নটাকে কমা, কে সায়ন? এ গ্রেটলি, সরি, সায়ন কমা মাই ফ্রেন্ড, আমার বন্ধু, কমা। এই মাই ফ্রেন্ডের দুটোর মধ্যে যে মাই ফ্রেন্ডের মধ্যে যে দুটো কমা আছে, এটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন হলো মাই ফ্রেন্ডটা। কী করে? ইজ এ গুড সিঙ্গার, হয় একজন গুড সিঙ্গার। ইজটা কিন্তু ফাইনিট ভার্ব। এইভাবে নাউন ইন অ্যাপোজিশনে সিম্পল সেন্টেন্স করতে হয়। আমি লেন্দি ভিডিও বানাতে চাই না, এই কারণ হচ্ছে গিয়ে ছাত্রদের অসুবিধা হবে বেশি বড় করতে, বুঝতে পারলেই হবে, সেটা 5টা করে বোঝালেও যথেষ্ট। আই থিঙ্ক তোমরা বুঝেছো। এবার আমি আসবো অন্য জিনিসে, আর এই ভিডিওটা আমি শেষ করলাম এখানে।